আজকের আমাদের সিজিজিপি ক্রয় কমিটির মিটিং একটা লম্বা মিটিং হয়েছে। বেশ কতগুলো বিষয় ছিল এবং একটু দীর্ঘ আলোচনা হয়েছে এগুলো অ্যাপ্রুভ করার জন্য, সেই জন্য একটু সময় লেগেছে আজকে। প্রথমত আমরা বেশ কতগুলো প্রপোজাল বিভিন্ন মন্ত্রণালয় থেকে আসছে, এটা অ্যাপ্রুভ করেছি। একটা হলো আমরা পরিশোধিত তেল আনবে জ্বালানি মন্ত্রণালয় থেকে। তারপরে আমাদের যে সারের আমরা এসে করছি যে সারের সরবরাহ যেন নিশ্চিত থাকে, ইউরিয়া সার এমওপি সার আসবে, এই দুইটা। এগুলি সব কিন্তু কম্পিটিটিভ প্রাইসে এই সাথে করা হয়েছে ট্রান্সপারেন্ট পেতে, এবং বেশ কিছু জায়গায় আমরা দেখেছি যে ট্রান্সপারেন্সি থাকাতে, কম্পিটিটিভ থাকাতে, ওপেন ইস্যুতে থাকাতে আগের প্রোগ্রামের তুলনায় অনেকটা কিছুটা কমেছে। কিছু হেরফের হয়েছে, বাট মোটামুটি সন্তোষজনক। আর তিনটা রাস্তা খুব মেজর, তিনটা রাস্তা আমরা এসে করেছি। একটা হলো হাইওয়ে, আরেকটা হলো এলজি লোকাল রাস্তা, আর একটা আমাদের ইম্পর্টেন্ট ছিল যে চাল আমদানির ব্যাপারে। চালের দামটা কিছুটা স্থিতি হয়েছে, আবার কিছুটা বাড়ছে। অথবা আমাদের কোনো ক্রমে যেন না বাড়ে চালের দামগুলো, সেই জন্য আমরা নন বাসমতি চাল আবার আনবো। এইটা একটা। আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো আমাদের 7টা বৈদ্যুতিক উৎপাদন কেন্দ্রের কিছুটা ইসে ছিল আর কি, অ্যাপ্রুভাল বাকি ছিল। বেশিরভাগই গাজীপুরে আছে, ময়মনসিংহে আছে, এগুলো উৎপাদন কেন্দ্র, কিন্তু স্মল হিসেবে উৎপাদন, এইগুলোকে আমরা অ্যাপ্রুভ করেছি। অর্থাৎ সার্বিকভাবে একটা মিক্সড সার আনার জন্য কৃষি, ফুড মিনিস্ট্রি, তারপরে ভৌত অবকাঠামো এবং জ্বালানি, আর সাথে সাথে আমরা বিদ্যুৎ, এইটা হলো সার্বিকভাবে আমাদের। টন বাসমতি আমার এক্স্যাক্টলি মনে নেই, সাধারণত আমরা 40-50 হাজার টনের কমে আমরা আনি না আর কি। এটা হলো কি আমি বলি, এই জিনিসগুলি যেটা করা হয় প্রকিউরমেন্টের, খাদ্য মন্ত্রণালয়ের এবং সারেও ওদের একটা প্রজেকশন থাকে, আমরা কত স্টোর রাখবো, এখন কত আছে, তারপর ওরা লট হিসাবে ভাগ করে যে এই হিসেবে করবে। কারণ যখন আমরা লট তখন সেভাবে কিন্তু কন্ট্রাক্ট করা হয়। অর্থাৎ এই স্পেসিফিক একটা লটে কোনো সময় 30,000 টন আছে, আবার কোনো সময় 40,000, 50,000 টন আছে। আমরা তবু এনকারেজ করি যাতে বাল্ক আনে, তখন হয়তো আমাদের কস্ট এবং যে ইন্স্যুরেন্স, ফ্রেট চার্জটা একটু কমে যায় আর কি, কারণ একবারে ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে জাহাজের। অতএব এটা তো সার্বিকভাবে এটাই চলে আজকে আমাদের ক্রয় কমিটি। এইটা চালটা নন বাসমতি ভারত থেকে আসবে, ভারত থেকে আসবে, কিন্তু সাপ্লায়ার, এটা তো কম্পিটিটিভ, তো সাপ্লায়ার কিন্তু সিঙ্গাপুরে। কারণ আমরা তো আর বলবো না ভারত থেকে আনবেন না, থাইল্যান্ড থেকে আনবেন না, মায়ানমার থেকে আনবেন না। ওরা যেটা বেস্ট দেখেছে, প্রাইস দেখেছে, সেটা তো আমরা উই আর নট বায়াস থাকে দিয়েছে। আমরা কোয়ালিটি টাইমলি দেবে এবং মূল্য ঠিক হবে, সেটা এটা সোর্সটা ভারত, কিন্তু আসবে মানে কি যা হ্যান্ডেল করবে সেটা হলো না। এটা টেন্ডার, জি2জি হলে তো আপনার একটা স্পেসিফিক এখন বাড়া কমার ব্যাপার আমি কিছু বলবো না, কারণ ওদের রিকোয়ারমেন্ট কত রকম দিতে পারে, ওটা গণভোটের ব্যাপারটা আসছে। এটা তো আগে যখন আমরা বাজেট দিয়েছি সেই ওই প্রজেকশনে ওদের এটা ছিল না হয়তো। তারপরে ওরা এখন আপনার ওই যে বিদেশে যে আজকে থেকে 25 তারিখ থেকে শুরু হবে বিদেশে ভোটারদের এনরোলমেন্ট, আমরা জানি এমবেসিতে, সেটার হয়তো তখন ফরেন মিনিস্ট্রি থেকে হয়তো আমাদেরকে চাইতে পারে যে তাদের তো, আমি দেখে আসছি সিঙ্গাপুর যে গেলাম, এর আগে আমি জাপানে দেখছি, ওরা প্রিপারেটরি এসে নিচ্ছে, লোকজন যোগাযোগ করছে, সেখানে ওদের কস্ট ইনভলভ হতে, ওদের অফিসাররা ওভার টাইম করবে, সেটাও আমরা তো প্রোভাইড করবো। অর্থাৎ এক্স্যাক্টলি তো আমি বলে দিতে পারবো না এখন ইমিডিয়েটলি।